আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে যারা ইতিমধ্যে আমার সাথে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের পড়া শুরু করব। এটা হচ্ছে অসমতা। অধিকাংশ স্টুডেন্টেরই কী কারণে জানি এই চ্যাপ্টারের উপর একটু ভীতি কাজ করে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব অসমতার উপর 3টা অথবা 4টা ক্লাস হবে। আশা করি 3টা ক্লাসে হয়তো বা অসমতা শেষ হয়ে যাবে। এই 3টা ক্লাসের মাধ্যমে অসমতা ইনশাল্লাহ খুব ভালোভাবে শেখার জন্য সবাই একটু মনোযোগ সহকারে অসমতার ক্লাসগুলো করবেন, তাহলে অসমতা বুঝতে খুব বেশি একটা কষ্ট হওয়ার কথা না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, সবাই যেহেতু অল ক্লিয়ার লিখছেন তাহলে পড়ানো শুরু করি। খুব মনোযোগ দিয়ে শুনবেন, শুধু কিচ্ছু করার দরকার নেই। মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে অসমতা হচ্ছে আমি এখন পর্যন্ত যতগুলো চ্যাপ্টার পড়াইছি এর ভিতরে সবথেকে সোজা চ্যাপ্টার। কারণ আপনি যতগুলো চ্যাপ্টার পড়ছেন অলরেডি, সূচক, ধারা, লগারিদম, প্রত্যেকটা টাইপ সংখ্যা কিন্তু অনেক বেশি। অসমতাতে টাইপ সবথেকে কম, মানে মাত্র 8টা টাইপ। তাহলে কি চ্যাপ্টার এটা সোজা না? মাত্র 8টা টাইপ। অন্যান্য চ্যাপ্টারগুলোতে তো আমরা এর থেকে আরও বেশি টাইপ শিখছি। এর জন্য অসমতা খুব সোজা, একটু মনোযোগ সহকারে শুধু বুঝতে হবে। তাহলে আমি শুরু করলাম। প্রথমে পড়াবো টাইপ 1। আচ্ছা, সবাই খুব মনোযোগ সহকারে বোঝেন। টাইপ 1-এর যদি একটা ম্যাথ বোঝেন, টাইপ 1 পুরোটা শেষ। খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। টাইপ 1-এর নাম কি? অসমতাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ সংক্রান্ত। আচ্ছা, পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ সংক্রান্ত। ওই পরম মান জিনিসটা কি? এটা হচ্ছে মডুলাস। আপাতত শুধু শিখে রাখলাম কি পরম মান মানে কি? মডুলাস। মানে এই যে প্রশ্নটা দিছে, কি দিছে? 1 <x <9 কে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করুন। এক্সাম্পলটা দেখেন, এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলছে, মানে এরকম মডুলাস দিয়ে প্রকাশ করতে বলছে। তাহলে বিষয়টা হচ্ছে কি, টাইপ 1-এ আমাকে যদি কখনো এরকম একটা স্ট্রাকচার দেয় 1 <x <9, যে কোনো কিছু একটা দিয়া যদি বলে এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করুন, কি করবেন? প্রথম কাজ, এখানে দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 9। যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, 1 9 -1 -9 -1 শুধু 9, যে কোনো কিছু দেওয়া থাকতে পারে। প্রথম কাজ, এখানে এই বাম পাশে, এটা হচ্ছে বামে আর এটা হচ্ছে ডানে, এটা হচ্ছে বামে আর এটা হচ্ছে ডানে। এই বামে আর ডানে যে দুইটা মান দেওয়া আছে, প্রথম কাজ এই মান দুইটার আপনি গড় বের করবেন। গড় বের করার নিয়ম কি? মান দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। আমি কি এই বন্ধু বুঝাইতে পারছি? প্রথম কাজ কি, আমি বামে আর ডানে যে দুইটা মান ছিল এই মান দুইটার আমি গড় বের করব। তাহলে 1 আর 9 যোগ করলাম /2। তাহলে 1 আর 9 যোগ করলে আসে কত? 10। 2 দিয়ে ভাগ করলাম আসে কত? 5। এই বন্ধুকে বুঝাইতে পারছি? তাহলে প্রথম কাজ কি, আমি গড় বের করব। বামে আর ডানে যে দুইটা মান ছিল, গড় বের করার নিয়ম কি? এই মান দুইটারে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবেন। আচ্ছা, পাইছেন কত? 5। আচ্ছা, যেই মানটা পাবেন, এখানে কি মান পাইছি? 5। আরো সুন্দর করে বললে +5। যেই সাইনযুক্ত মান পাবেন তার বিপরীত সাইনযুক্ত মান। +5 এর বিপরীত সাইনযুক্ত মান কি? -5। যেই সাইনযুক্ত মান পাবেন তার বিপরীত সাইনযুক্ত মান। যদি +5 পাই তাহলে নিতাম কি? -5। যদি পাইতাম -5 তাহলে নিতাম কি? +5। তাহলে সামারিটা শিখলাম কি, যেই সাইনযুক্ত মানটা পাবো মানে গড়টা পাবো তার বিপরীত সাইন। যদি +5 পাই তাহলে সব জায়গায় করবো কি? -5।
যদি -5 পাই তাহলে সব জায়গায় করব কি +5, মাথায় কি ঢুকছে? আচ্ছা, তাহলে 1 - 5 মানে কি -4 লেস দেন x - 5 লেস দেন 9 থেকে 5 বিয়োগ করলে 4। এই বন্ধ কি ঠিক আছে? আচ্ছা, এই বন্ধ যদি ঠিক থাকে এখন এই জিনিসটাকে সরাসরি এভাবে লেখা যায়। একটু বিষয়টা পুরো বুঝিয়ে দিতেছি। বিষয়টা হচ্ছে এরকম, -1 লেস দেন x লেস দেন যদি a হয়, বিষয়টা দেখেন -a লেস দেন x লেস দেন a, দ্যাট মিনস কি এই বাম পাশের আর ডান পাশের মান দুটো যদি একই রকম হয়, এই বাম পাশে আর ডান পাশের মান দুটো কি একই রকম না? এইটাও a এইটাও a এইটাও a এইটাও a, মান দুটো যদি একই রকম হয় আর ঘটনাটা ঘটবে কি বাম পাশের মানটা হবে মাইনাস, ডান পাশের মানটা হবে কি প্লাস। তার মানে বাম পাশে আর ডান পাশের মান দুটো যদি একই রকম হয় কিন্তু বিপরীত সাইন যুক্ত, দ্যাট মিনস কি এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস, তাহলে লেখা যায় মডুলাস এখানে যা আছে তা, এখানে যে শুধু x থাকবে বিষয়টা তা না, x + 3 থাকতে পারে, 2x + 5 থাকতে পারে, যাই থাকুক না কেন এই জায়গার মানটা মডুলাস দিয়া লেস দেন। কথা কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে ফর্মুলা। এগুলোর বিস্তারিত আলোচনা অসমতার পার্ট 2 ক্লাসে পাবেন। আপাতত শিখছেন কি, যদি এরকম একটা স্ট্রাকচার হয় যার বাম পাশে আর ডান পাশে একই মান কিন্তু বিপরীত সাইন, এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস, যদি এরকম হয় তাহলে এটাতে আমরা কি লিখতে পারি মডুলাস x লেস দেন শুধুমাত্র a। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, যারা এই ফর্মুলা দিয়ে বুঝছেন মোস্ট ওয়েলকাম, যারা এই ফর্মুলা বোঝেন নাই তারা কি করবেন দেখেন, এই বন্ধ বাইর করছেন না, করার পর এই জায়গায় পাইছেন 4 এই জায়গায় পাইছেন 4, একই মান পাইছেন, এইটা মাইনাস এটা প্লাস, তাহলে কি লিখবেন এই ভিতরে যা আছে এটার মডুলাস দিয়ে আটকাবেন লেস দেন, এই জায়গায় শুধু মানটা লিখবেন। আমি কি পুরো বিষয়টা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি আমি আরো 2টা এক্সাম্পল করাবো। লেখেন এক্সাম্পল 1 ডান। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 1 ডান। সবাই লেখেন তো এক্সাম্পল 1 ডান হয়েছে নাকি? যারা একটু কম বুঝছেন সমস্যা নাই, আমি আরো 2টা এক্সাম্পল করাবো এই টাইপের, না বুঝে যাবেন কই? যারা একটু কম বুঝছেন সমস্যা নাই, আমি আরো 2টা এক্সাম্পল করাবো এই টাইপের। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 3। যারা বুঝছেন আলহামদুলিল্লাহ, যারা একটু কম বুঝছেন আরো 2টা এক্সাম্পল করাই, জীবনে টাইপ 1 আর বাসায় করা লাগবে না। আচ্ছা, এতকে বড় মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলছে। বিষয়টা দেখেন ভাইয়া, এইবার দেওয়া আছে কি লেস দেন ইকুয়াল, শুধু লেস দেন দেওয়া থাকুক বা লেস দেন ইকুয়াল দেওয়া থাকুক কোনো সমস্যা নেই। গল্প এক, গল্প কি আমরা শিখছি কি এই বাম পাশের আর ডান পাশের যে মান দুইটা আছে এই মান দুইটার আমরা গড় বাইর করবো। তাহলে গড় বাইর করবো কি হবে -4 + 2 ডিভাইডেড বাই 2। বাম পাশের আর ডান পাশে যে মান দুইটা আছে মান দুইটার গড় বের করবো। গড় বের করার নিয়ম কি এই মান দুইটার যোগফল ডিভাইডেড বাই, যেহেতু দুইটা মান নিচ্ছি তার জন্য 2 দ্বারা ভাগ। আচ্ছা, তাহলে -4 + 2 মানে কি -2 ডিভাইডেড বাই 2 আসে কত -1। এই বন্ধ ঠিক আছে? এই বন্ধকে আমরা সবাই বুঝছি। আচ্ছা, এরপর আমরা শিখছি কি যেই সাইন যুক্ত গড় বের হবে তার বিপরীত সাইন, তাহলে -1 যেহেতু বের হয়েছে হবে কি +1। আমরা কি এই বন্ধ বুঝছি যেই সাইন যুক্ত গড় বের হবে তার বিপরীত সাইন, তার মানে এখানে যেহেতু -1 বের হয়েছে নেব কি +1।
তাহলে -4 + 1 > x + 1 <= 2 + 1। আচ্ছা, -4 + 1 আসবে কত? -3 <= x + 1 <= 3। একটা ট্রিক শিখিয়ে দেই, এই অঙ্ক যদি আপনি ভুল না করেন সবসময় এরকম বের হবে যে ডান পাশের আর বাম পাশের মান দুটো একই রকম বের হবে, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, যদি আপনি ভুল না করেন। কথা কি বুঝছেন? আচ্ছা, তারপরে শিখাইছি কি এই জায়গার মানটা লিখবো, লেখা এই জিনিসটা বসাই দেবো। আর এই জিনিসটা কিভাবে কি লিখছি এটা আমরা অসমতার পার্ট 2 ক্লাসে আরও ভালোভাবে শিখবো। তাহলে আমি কি এক্সাম্পল 3টা বুঝাইতে পারছি? এক্সাম্পল 3টা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি আমি আরেকটা এক্সাম্পল করে তারপর ফিডব্যাক নিচ্ছি, আরেকটা এক্সাম্পল করে তারপর ফিডব্যাক নিচ্ছি। এক্সাম্পল নাম্বার 8। আচ্ছা, বলা হয়েছে এতকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে। আচ্ছা ভাই দেখেন, এবার আবার মাঝখানে দিছে কি 5 - 2x, মাঝখানে কি দেওয়া আছে এটা আমার তো দরকার নাই, আমার এই ভিতরটা কেমন দেওয়া আছে এটা দেখার কোনো দরকার নাই। টাইপ 1-এর গল্প কি, কোনো একটা অসমতাকে যদি পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলে, কোড কি পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। যখনই পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলবে তখন গল্প কি, বাম পাশের আর ডান পাশের যে দুটা মান আছে আপনি এই মান দুটার গড় বের করেন। -3 + 7 / 2, তাহলে আসে কত? 4 / 2, ফাইনালি আসে কত? 2। এরপর আমি শিখেছি কি যেই সাইনযুক্ত মান বের হবে তার বিপরীত সাইন, তাহলে যেহেতু +2 বের হয়েছে নেব কি -2। এই বন্ধ কি ঠিক আছে? গড় বের করার পর কি যেই সাইনযুক্ত মান বের হবে তার বিপরীত সাইন, যেহেতু +2 বের হয়েছে নেব কি -2 নিলাম, তাহলে আসে কত? -5 5 থেকে 2 বিয়োগ করলে আসে কত? 3 - 2x <= 5। এরপরে গল্প কি শিখাইছি, এই জিনিসটারে মাঝখানে জিনিসটা এভাবে লিখবেন <= 5। সবাই কি প্রসিডিউর বুঝছেন? প্রসিডিউর যদি বুঝে থাকেন সবাই লেখেন টাইপ 1 ফুল ডান। টাইপ 1 কি আর জীবনে কারো ভুল হওয়া উচিত? সামারি কি, এই বাম পাশে আর ডান পাশে যে দুইটা মান থাকবে এই মান দুটার গড় বের করবেন, তারপর যেই সাইনযুক্ত গড় বের হবে তার বিপরীত সাইনযুক্ত গড় নিয়ে কাজ করবেন। +2 বেরোলে -2, -2 বেরোলে +2, তাইলে টাইপ 1 পুরোটা শেষ। সবাই একটু ফিডব্যাক দেন, আপনাদের কমেন্টসগুলো একটু পড়ি পিছনে দাঁড়াইয়া। টাইপ 1 আর জীবনে বাসায় করা লাগবে? মডুলাস নিয়ে যার প্রবলেম একটা কোশ্চেন করছেন যে ভাইয়া একটু অপেক্ষা করেন, মডুলাসের আলোচনা আমরা কিছুক্ষণ পর করব। 3টা ক্লাসেই আমাদের ধারাবাহিক আলোচনা হবে, আপনি 3টা ক্লাস মনোযোগ সহকারে করেন, অসমতার কোনো প্রশ্ন ইনশাআল্লাহ থাকবে না। এই যে কোশ্চেন করছেন, একজন কোশ্চেন করছেন -5 বলো না কেন, সব উত্তর পাবেন, একটু কুল। সব প্রশ্নের উত্তর যদি টাইপ 1-এই পাওয়া যান তাহলে বাকি টাইপ আর কেন পড়াবো? আচ্ছা, টাইপ 1 গেল। এবার একটু বলি, প্রত্যেকের মনেই কোনো না কোনো প্রশ্ন আছে, সব প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ 3টা ক্লাসে পেয়ে যাবেন। এরপর না পেলে তো আমি আসি। টাইপ 1-এ যদি আপনি অসমতার সব প্রশ্নের সমাধান পেয়ে যান তাহলে তো টাইপ 1 পরেই বলতাম ফুল চ্যাপ্টার ডান, তাই না? আচ্ছা, এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে টাইপ 2 অসমতার বেসিক। সবাই খুব মনোযোগ সহকারে আগামী 15 মিনিট আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, এটা খুব ইম্পর্টেন্ট আলোচনা। টাইপ 2 অসমতার বেসিক। অসমতার বেসিক। আচ্ছা, প্রথমে আমি কিছু আলোচনা করবো, একটু আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনেন। বলা হয়েছে a <= মনে করেন b। আচ্ছা, a <= b। এখন আপনি যদি উভয় পক্ষে c যোগ করেন, কি করছি? a <= b, উভয় পক্ষে আমি কি c যোগ করছি, অথবা উভয় পক্ষ থেকে আমি c বিয়োগ করছি।
বিষয়টা বুঝেন। আপনি করছেন কি a লেস দেন b ছিল, এখন আপনি কি করছেন উভয় পক্ষের সাথে c যোগ করছেন, তাহলে হবে কি a প্লাস c, আর একটা কি হবে b প্লাস c। যদি c বিয়োগ করেন তাহলে হবে কি a মাইনাস c b মাইনাস c। আচ্ছা, অসমতার ক্ষেত্রে আমরা যদি যোগ অথবা বিয়োগ করি, কোনো কিছু যোগ অথবা কোনো কিছু যদি বিয়োগ করি তাহলে সাইনের কোনো চেঞ্জ হয় না। তার মানে a লেস দেন b এরকম একটা স্ট্রাকচারে যদি আপনি উভয় পক্ষে যদি c যোগ করেন বা উভয় পক্ষ থেকে যদি c বিয়োগ করেন, আপনার অসমতার সাইন কোনো চেঞ্জ হবে না। আমার কথা কি বুঝছেন? তাহলে 1 নম্বর কনসেপ্টে আমরা শিখলাম কি, অসমতার ক্ষেত্রে যোগ অথবা বিয়োগ করলে অসমতার কোনো সাইন চেঞ্জ হয় না। আমার কথাটা কি বুঝছেন? তাহলে যোগ অথবা বিয়োগ করলে অসমতার ক্ষেত্রে সাইন কোনো চেঞ্জ হবে না। 1 নম্বর নোটটা কি আমরা বুঝছি? আচ্ছা, 1 নম্বর নোটটা যদি বুঝে থাকি, এবার আছে নোট 2 আর নোট 3, তারপর আবার পুরোটা সামারাইজ করব, এরপর আর কারো কোনো প্রবলেম থাকবে না। আগে পুরোটা শোনেন। আমরা তাহলে প্রথমে শিখলাম কি অসমতার ক্ষেত্রে যদি যোগ বা বিয়োগ করি তাহলে আমাদের কোনো সাইন চেঞ্জ হচ্ছে না। নোট 2, আচ্ছা এইবার মনে করেন দেয়া আছে a লেস দেন b, a লেস দেন b। আচ্ছা, এখন আপনি উভয় পক্ষের সাথে যদি c গুণ করেন তাহলে হবে কি ac bc। a লেস দেন b উভয় পক্ষের সাথে যদি আপনি c গুণ করেন তাহলে হবে কি ac bc। উভয় পক্ষকে যদি c দ্বারা ভাগ করেন তাহলে হবে কি ac ডিভাইডেড বাই bc। এই পর্যন্ত ঠিক আছে? প্রথমবার করছিলাম কি যোগ অথবা বিয়োগ, যোগ অথবা বিয়োগ করলে অসমতার সাইন কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, 2 নম্বর নোটে এসে আমরা কি করলাম, গুণ করছি অথবা ভাগ করছি। এটা হচ্ছে নাম্বার 2, আরেকটা দিলাম নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে এরকম, আচ্ছা 2 আর 3 এ আমরা কি করছি, উভয় পক্ষের হয় c দ্বারা গুণ করছি, নাহলে কি উভয় পক্ষের c দ্বারা ভাগ করছি। আচ্ছা, এবার একটু দেখেন, যখন গুণ অথবা ভাগ করবেন, যোগ বা বিয়োগের সময় কি অসমতার কোনো সাইন চেঞ্জ হবে না। এখন আপনি যখন গুণ অথবা ভাগ করবেন তখন একটু কথা আছে। তখন দেখেন এই জায়গায় বলছে কি নাম্বার 2 এ c গ্রেটার দেন 0, c গ্রেটার দেন 0 মানে কি c এর মান 0 থেকে বড়। c এর মান 0 থেকে বড় মানে কি ধনাত্মক। c গ্রেটার দেন 0, c গ্রেটার দেন 0 মানে কি c এর মান 0 থেকে বড়। তাহলে c এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে c এর মানটা কি ধনাত্মক। আচ্ছা, c লেস দেন 0, c লেস দেন 0 মানে কি c এর মান 0 থেকে ছোট, ছোট মানে কি c এর মান ঋণাত্মক। আমার কথাটা কি সবাই বুঝছেন? যদি c গ্রেটার দেন 0 দেয় মানে কোনো কিছুর মান যদি গ্রেটার দেন 0 মানে 0 থেকে বড় হয় তখন সেটা হয় ধনাত্মক, কোনো কিছুর মান যদি 0 থেকে ছোট হয় তখন হয় কি সেটা ঋণাত্মক। আচ্ছা, সবাই খাতা একটা নোট লেখেন। অসমতার ক্ষেত্রে আচ্ছা, নোটটা হচ্ছে অসমতার ক্ষেত্রে আপনি যদি ঋণাত্মক কোনো কিছু দ্বারা গুণ অথবা ভাগ করেন, ঋণাত্মক কোনো কিছু দ্বারা যদি গুণ অথবা ভাগ করেন তাহলে অসমতার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ নোট। নোটটা কি মনে রাখা যাবে? নোটটা কি মনে রাখলাম, অসমতার ক্ষেত্রে আমরা যদি ঋণাত্মক কোনো কিছু দ্বারা গুণ অথবা ভাগ করি তাহলে অসমতার সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আপনি এই জায়গায় কি ঋণাত্মক কিছু একটা দ্বারা গুণ করছেন তাহলে কি সাইন চেঞ্জ হবে? এই জায়গায় ছিল লেস দেন, তাহলে সাইন হবে কি গ্রেটার দেন। এই জায়গায় সাইন ছিল কি লেস দেন, তাহলে ঋণাত্মক কোনো কিছু দ্বারা ভাগ করছেন তাহলে কি সাইন চেঞ্জ হবে না? তাহলে আমরা কি শিখলাম, অসমতার ক্ষেত্রে কোনো কিছুটা যদি আমরা ঋণাত্মক কোনো কিছু দ্বারা গুণ অথবা ভাগ করি তাহলে অসমতার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বরে কি সাইন চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। কেন? সি বলছে কি 0 থেকে বড় মানে সি হচ্ছে ধনাত্মক। আমি বলছি কি ঋণাত্মক কোনো কিছু দ্বারা যদি গুণ বা ভাগ করি তাইলে অসমতার সাইন চেঞ্জ হয়। ধনাত্মক কোনো কিছু দ্বারা যদি গুণ বা ভাগ করি তাইলে কি সাইন চেঞ্জ হবে? তাইলে সাইন চেঞ্জ হবে না। তাহলে সামারিটা আমরা কি শিখলাম, যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে
অসমতার ক্ষেত্রে যোগ বা বিয়োগ করলে সাইন চেঞ্জ হয় না। গুণ বা ভাগের ক্ষেত্রে যদি ঋণাত্মক কোনো কিছু দ্বারা গুণ বা ভাগ করি তাহলে অসমতার সাইন চেঞ্জ হবে, কিন্তু ধনাত্মক কোনো কিছু দ্বারা যদি গুণ বা ভাগ করি তাহলে অসমতার সাইন চেঞ্জ হবে না। তাহলে সামারিটা কি, ফাইনাল সামারি হচ্ছে অসমতার ক্ষেত্রে ঋণাত্মক কোনো কিছু দ্বারা যদি আমরা গুণ অথবা ভাগ করি তাহলেই শুধুমাত্র অসমতাটির সাইন চেঞ্জ হবে। আমার কথাটা কি সবাই বুঝছেন? এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন সবাই বেসিক ডান। এই পর্যন্ত যদি সব কিছু বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন বেসিক ডান। এই পর্যন্ত যদি সব কিছু বুঝে থাকেন সবাই লেখেন বেসিক ডান। এটা খুব ইম্পর্টেন্ট আলোচনা, বেসিক ডান লেখেন। সামারিটা আরেকবার বলা হবে, এক্সাম্পল যখন সলভ করব তখন বলতেছি। গুড। আচ্ছা, বেসিকটা যেহেতু ডান হয়েছে আলহামদুলিল্লাহ, এই জিনিসটা আমাদের বহুত জায়গায় কাজে লাগবে। আচ্ছা, এবার যারা মোটামুটি ভালো বুঝছেন বা যারা কম বুঝছেন আমরা একটু এক্সাম্পল করার সময় আরেকটু বেটার বুঝবো। আচ্ছা, আরেকটা জিনিস একটু শিখিয়ে দেই, যেহেতু অসমতার সাইনের চেঞ্জের বিষয়টাই শিখাচ্ছি। আচ্ছা, ফাইনাল সামারিটা করে দিচ্ছি। অসমতার সাইন কখন চেঞ্জ হবে? নাম্বার 1 তো একটু আগে শিখেই নিলেন, ঋণাত্মক কোনো কিছু দ্বারা গুণ অবলিক ভাগ করলে। আমরা তো 1 নম্বর নোটটা সবাই শিখেই নিলাম একটু আগে, যে অসমতার সাইন চেঞ্জ হয় মূলত দুইটা ক্ষেত্রে। 1 নম্বর হচ্ছে কি, ঋণাত্মক কোনো কিছু দ্বারা যদি আমরা গুণ অথবা ভাগ করি তাহলে অসমতার সাইন চেঞ্জ হবে। আরেকটা হচ্ছে অসমতাকে উল্টানো হলে। অসমতাকে উল্টানো হলে, এটা আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, যখন এক্সাম্পল করব তখন বুঝাচ্ছি। তাহলে আমাদের পুরো ফাইনাল সামারিটা কি আলোচনা, অসমতার সাইন দুইটা ক্ষেত্রে চেঞ্জ হয়। মাথায় পুরো সেট আপ করে নেন। অসমতার সাইন দুইটা ক্ষেত্রে চেঞ্জ হয়, যদি ঋণাত্মক কোনো কিছু দ্বারা গুণ বা ভাগ করা হয় অথবা অসমতাটাকে যদি উল্টানো হয়। মানেটা কি, মনে করেন আপনার কোশ্চেন দিচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই। এখন এটা আপনি যদি উল্টালে কি হয়, 1/x আরেকটা কি 1/y। তাহলে কোশ্চেনটা ছিল কি এক্স বাই ওয়াই, আপনি অসমতাটাকে উল্টে বানাইছেন কি 1/x, আরেকটা হচ্ছে কি 1/y। তাহলে আপনি যেহেতু অসমতাটাকে উল্টাইছেন তাহলে এই জায়গায় যেহেতু গ্রেটার দেন আছে হবে কি এখন লেস দেন, আর এখানে যদি লেস দেন থাকতো তাহলে হয়তো কি গ্রেটার দেন। তার মানে আমি যদি অসমতাকে উল্টাই, এটার আলোচনা পার্ট 2-তে প্রচুর হবে। অসমতাটাকে যদি উল্টান হয় তাহলে কি অসমতার সাইন চেঞ্জ হয়। আরেকটা হচ্ছে কি ঋণাত্মক কোনো কিছু দ্বারা যদি গুণ অথবা আমরা ভাগ করি তাহলে অসমতার সাইন চেঞ্জ হয়। তাহলে আমাদের পুরো আলোচনার সামারিটা কি, অসমতার সাইন দুইটা ক্ষেত্রে চেঞ্জ হবে। নাম্বার 1, ঋণাত্মক কোনো কিছু দ্বারা যদি গুণ করা হয় অথবা ভাগ করা হয়। আরেকটা কি, অসমতাকে যদি উল্টানো হয়। তাহলে সবাইকে আমরা বেসিকটা বুঝছি। আচ্ছা, যদি বেসিকটা বুঝে থাকি এবার আসেন একটু আমরা এক্সাম্পলগুলো করি। প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 1। সবাই একটু শিটটা হাতে নেন, হাতে হাতেই এখন করে ফেলা যাবে। 1 নম্বর এক্সাম্পলটা সবাই একটু দেখি কি বলছে। a প্লাস সি গ্রেটার দেন 5 হলে নিচের কোনটি সত্য? আচ্ছা, a প্লাস সি গ্রেটার দেন বি, a প্লাস সি গ্রেটার দেন যদি বি হয় তাহলে নিচের কোনটা সত্য? আচ্ছা, আপনি এটাকে করতে পারেন কি ভাইয়া, দেখেন a প্লাস সি মাইনাস সি, উভয় পক্ষ থেকে সি বিয়োগ করতে পারেন, উভয় পক্ষ থেকে সি বিয়োগ করতে পারেন। বিয়োগ করলে আসে কি a গ্রেটার দেন বি মাইনাস সি, এই হচ্ছে অ্যান্সার। a প্লাস সি গ্রেটার দেন বি, তাহলে আপনি কি করতে পারেন, হয় উভয় পক্ষ থেকে সি বিয়োগ করতে পারেন, এটা একটা নিয়ম, অথবা
এ প্লাস সি গ্রেটার দেন বি বা এ গ্রেটার দেন বি মাইনাস সি পক্ষান্তর করা যায় না? এই নিয়মেও করতে পারেন, এই নিয়মেও করতে পারেন। এই নিয়ম মানে কি, উভয় পক্ষ থেকে সি বিয়োগ করছেন, তাহলে এই সি সি কাটা, তাহলে কি এ গ্রেটার দেন বি মাইনাস সি। এটা হচ্ছে লেন্দি মেথড, দরকার নাই। এই মেথডটা ফলো করেন। এ প্লাস সি গ্রেটার দেন বি, তাহলে এটা কি লেখা যায়, বা এ গ্রেটার দেন বি মাইনাস সি পক্ষান্তর করছেন। কথা কি বুঝাতে পারছি? তাহলে 1 নম্বর কি পারবো? 1 যদি পারি 2 নম্বর কোশ্চেনটা করে তারপর আপনাদের কাছে ফিডব্যাক নিচ্ছি। x লেস দেন ওয়াই এটা ধরলাম 1, আর a লেস দেন বি এটা ধরলাম 2। বলা হয়েছে এত এবং এত হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। আচ্ছা দেখেন, সবগুলো কি যোগ করছে না? 2 নম্বর কোশ্চেনটা একটু দেখেন, সবগুলো অপশন কি যোগ করছে না? তাহলে সবগুলো যদি যোগ করে তাহলে আপনি 1 প্লাস 2 করেন তো। 1 প্লাস যদি 2 করি তাহলে কি লেখা যায়, x প্লাস এ লেস দেন ওয়াই প্লাস বি, বা এটাতে কি লেখা যায়, এ প্লাস এক্স লেস দেন বি প্লাস ওয়াই। আমরা শিখছি কি, যোগ বা বিয়োগ করার সময় কোনো কিছু চেঞ্জ হবে না। আমি কি বুঝাইতে পারছি? 1 আর 2। 2 নম্বরে কি সবগুলো অপশন যোগ করা, তাহলে সব যেহেতু যোগ তাহলে আপনি 1 আর 2 যোগ করেন। আর আপনি শিখছেন কি, অসমতার কনসেপ্ট দিয়ে যোগ বা বিয়োগ করলে কোনো কিছু চেঞ্জ হয় না। এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এক্সাম্পল 1 2 ডান, এটা একটু লেখেন। এক্সাম্পল 1 2 ডান, এটা একটু সবাই লেখেন। সবাই একটু লেখেন তো, ডান হয়েছে নাকি? আচ্ছা 1 2 ডান। এবার একজন একটা কোশ্চেন করছে যে প্রথমে কি রেকর্ড ক্লাসটা করবো নাকি লাইভ ক্লাসটা করবো। আমি ধরে নিছি অনেকেই রেকর্ড ক্লাসটা করেন নাই। ব্র্যাকেটে যে ক্লাসটা দিছি আজকে, রেকর্ড ক্লাসের যে আলোচনাটা ওইটার কোনো সম্পর্ক নাই আজকের ক্লাসে। কারণ আমি তো জানি ম্যাক্সিমামই করেন নাই, আপনি করে চিনি না, আপনারা তো আমারই ছোটো ভাই বোন, তাই না? আজকে ব্র্যাকেটের কোনো আলোচনা নাই, কারণ আমি জানি অধিকাংশই ব্র্যাকেটের যে ক্লাসটা আমি দিছি সেটা করেন নাই। অনেকে বুঝছেন, আমি আজকে আবার রিমাইন্ডার দেবো দেখে আমি ব্র্যাকেট কেন্দ্রিক কোনো আলোচনা আজকে করাবো না, ব্র্যাকেটের বাইরের আলোচনাগুলো করাবো। কিন্তু আজকের ক্লাসের পর পরবর্তী ক্লাস কি সোমবার না? সোমবারের আগে যদি ব্র্যাকেটটা কেউ কমপ্লিট না করেন, সোমবারের ক্লাস কিন্তু মাথার উপর দিয়ে যাবে। সুতরাং আমি আপনাকে আরও একটা সুযোগ দিলাম, আজকে ব্র্যাকেটের কিছুই পড়াবো না, আজকে অন্য জিনিস পড়াচ্ছি। আগামী 2 দিনের ভিতর ব্র্যাকেটের ক্লাসটা করে ফেলবেন, তা নাহলে কিন্তু সোমবারের ক্লাস মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা, আমি যদি পুরো বেসিক বুঝাইতে পারি 3 4 5 3টা অঙ্ক সবাই পারবেন, 3টা অঙ্ক সবাই খুব ঠান্ডা মাথায় করবেন। না পারলে আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো। 3 4 5 নিজের পারতে হবে যদি বেসিকটা বুঝে থাকেন। 6 7 একই কথা, 6 7 আমি করাবো না। 8 নম্বর 9 নম্বর 10 নম্বর এই 3টা ম্যাথ আমি করাই দিচ্ছি। 3 থেকে 7 এই 5টা ম্যাথ হোমওয়ার্ক। আমি যা পড়াইছি যদি বেসিক বুঝে থাকেন এই 5টা ম্যাথই পারবেন, আর যদি না বোঝেন তাহলে আটকে যাবেন। আটকে গেলে আমি আগামী ক্লাসে দেখাই দেবো। এক্সাম্পল নাম্বার 8, কারণ আমি যদি সব করাই দেয় আপনি তো কিছু শিখলেন না, তোতা পাখির মতো শুধু মুখস্থ করে ফেললেন। 8 নম্বর কি বলছে দেখেন, x যদি y এর চেয়ে বড় হয়, x যদি y এর চেয়ে বড় হয় তার মানে কি x গ্রেটার দেন y। x যদি y এর চেয়ে বড় হয় দ্যাট মিনস কি x গ্রেটার দেন y, তবে 1/x এর চেয়ে 1/y এর সম্পর্ক। বিষয়টা দেখেন এক্সাম্পল নাম্বার 8 বলা হয়েছে কি x যদি y এর চেয়ে বড় হয় তাহলে x y এর থেকে বড় হলে কি x গ্রেটার দেন y। আচ্ছা, তারপর বলছে কি 1/x আর 1/y এর সম্পর্ক কি।
আপনারা আমি একটু আগে শিখেছিলাম কি একটা অসমতা যদি দেয়া থাকে তার যদি উল্টালে কি আসে এক্স রে উল্টালে কি 1/x, তার মানে আপনি অসমতাটাকে উল্টায় দিচ্ছেন 1/x আর এটা হয়ে গেছে কি 1/y। আমরা শিখছি কি যখনই অসমতাকে উল্টানো হবে তখনই কি এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু গ্রেটার দেন আছে এখানে হবে কি লেস দেন, তাহলে 1/x 1/y এর থেকে কি ছোট, 1/x কি 1/y এর থেকে ছোট। এই কথাটা আরো একভাবে বলা যায় 1/y 1/x এর থেকে বড়। যদি এভাবে বলি 1/x তাহলে কি 1/y এর থেকে ছোট, আর 1/y 1/x এর থেকে বড়। 8 নম্বর এক্সাম্পলটা কি বুঝাইতে পারছি? 8 কি বুঝাইতে পারছি? 8 কি সবাই বুঝাইতে পারছি? 8 যদি বুঝাইতে পারি এবার আসেন 9 কি বলছে a less than equal b, আরেকটা বলছে কি b less than equal a। এত হলে নিচের কোনটি সঠিক? এগুলো নিজের সেন্স দিয়ে পারতে হবে কিন্তু ভাইয়া, এই যে 9 নম্বর কোশ্চেনটা এগুলো নিজের সেন্স দিয়ে পারতে হবে। দেখেন a less than equal b, b less than equal a, a b এর থেকে ছোট অথবা b এর সমান, b a এর থেকে ছোট অথবা a এর সমান। এই জায়গায় দুই জায়গায় এটা কমন কথা আছে সমান, তার মানে কি a greater than b, a equal b, a less than equal b, a less than equal b, আরেকটা হচ্ছে কি b less than equal a। এই দুই জায়গায় একটা কমন জিনিস আছে a b এর সমান আবার b a এর সমান, তাহলে এই দুইটারে তুলনা করলে আপনি কি পাচ্ছেন a সমান সমান b। এগুলো হচ্ছে বেসিক, ইনস্ট্যান্ট বেসিক দিয়ে পারতে হবে, এগুলো কিন্তু মুখস্থ জিনিস না। আমি কি বুঝাইতে পারছি? এগুলো আরো ভালো বুঝবেন পার্ট 2 ক্লাস করলে। তার মানে এখানে ইকুয়াল আছে এখানে ইকুয়াল আছে, যেহেতু দুই জায়গায় ইকুয়াল আছে তাহলে আমরা কি লিখতে পারি a সমান সমান b। সবাই কি বুঝছেন 9 নম্বর? আচ্ছা 9 নম্বর যদি বুঝে থাকেন 10 নম্বর অঙ্কটা করায় ফিডব্যাক নিচ্ছি। টাইপ 2 কিন্তু পুরোটাই বেসিক আলোচনা, আরো ক্লিয়ার হবেন যখন ভবিষ্যতের টাইপগুলো পড়াবো। 10 নম্বরে কি বলছে দেখেন x y z এটা সমান সমান 240 হলে y এর মান কোনটি হতে পারবে না, y এর মান কোনটি হবে না। আচ্ছা দেখেন ভাইয়া আমরা একটা জিনিস জানি, কি জানি, আপনি কোনো কিছুরে যদি 0 দ্বারা গুণ করেন তাহলে পুরোটা সমান সমান কি 0 হয়ে যাবে। কোনো কিছুরে যদি আমরা 0 দ্বারা গুণ করি তাহলে পুরোটা সমান সমান কি 0 হয়ে যাবে। তার মানে কোনো কিছুকে যদি 0 দ্বারা গুণ করা হয় তাহলে গুণফল হয় কত? 0। আচ্ছা এখন বলছে কি এক্স ওয়াই জেড সমান সমান 240 হলে ওয়াই এর মান কত হতে পারবে না। অনেকগুলো অপশন দেওয়া আছে, একটা অপশনে ওয়াই এর মান দেওয়া আছে 0। আচ্ছা দেখেন আপনার ওয়াই এর মান যদি 0 হইতো তাহলে এই পুরোটার গুণফল কত? 0 হবে। এক্স ওয়াই জেড সমান সমান 240 হলে ওয়াই এর মান কোনটি হতে পারবে না। ওয়াই এর মান যদি 0 হয় তাহলে কি পুরোটা গুণফলের মান কি 0 হওয়ার কথা না? কিন্তু পুরো গুণফলের মান কত? 240। তার মানে কি ওয়াই এর মান 0 হতে পারবে না। এগুলো ইনস্ট্যান্ট বেসিক দিয়ে পারতে হবে, এগুলো মুখস্থ না। তার মানে আপনি জানলেন কি কোনো কিছুকে যদি 0 দ্বারা গুণ করা হয় তাহলে গুণফল হয় কত? 0। এই কনসেপ্টটা তো জানেন। তার মানে কি ওয়াই এর মান যদি 0 হয় তাহলে পুরো গুণফলটা 0 হয়ে যাবে, এর জন্য ওয়াই এর মান 0 হতে পারবে না। সবাই যদি সব কিছু বুঝে থাকে লেখেন টাইপ 2 ফুল ডান। যেই অঙ্কগুলো আমি হোমওয়ার্ক করতে বলছি এগুলো নিজে নিজে করার চেষ্টা করবেন, কারণ এগুলো যদি নিজে না পারেন পরীক্ষার হলে কিন্তু পারবেন না। তারপর না পারলে আমি সলভ ক্লাসে দেখিয়ে দেবো। কথা কি বুঝছেন? আশা করি টাইপ 2 সবার বোঝার কথা। একটু জানান তো কি অবস্থা টাইপ 2? সাউন্ড প্রবলেম নাকি?
একজন একটা কোশ্চেন করছেন ওয়াইয়ের মান কি ঋণাত্মক হতে পারবে কিনা। এই জায়গায় প্রশ্ন হচ্ছে ভাই ওয়াইয়ের মান কোনটা হতে পারবে না। এখন ওয়াইয়ের মান যদি ঋণাত্মক হয়, ওই জায়গায় এক্স জেড এর যে কোনো একটা মান তো ঋণাত্মক হলে 240 হতে পারে, অসম্ভব কিছু না। এই জায়গায় আপনারা বের করতে বসে কোনটা হবে না, হইলে তো অনেক কিছু হতে পারে, সেটা তো চাই নাই। সাউন্ডে কোনো প্রবলেম নাই, যে দুই একজনের প্রবলেম হচ্ছে তারা একটু নেটওয়ার্কটা চেক করেন। আমি সবার কমেন্টসই দেখতেছি পিছনে ধরে। আচ্ছা, এবার আসেন টাইপ 4। টাইপ 2 যেহেতু ডান হয়ে গেছে, এবার আসেন টাইপ 4। আচ্ছা, টাইপ 4 হচ্ছে আজকের দিনের লাস্ট টাইপ। আমি টাইপ 3টা কিন্তু পড়াই নেই, কারণ টাইপ 3তেই ব্র্যাকেটের ব্যবহার আছে। সবাই একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন। আজকের ক্লাসের পর পরবর্তী ক্লাস হবে কি সোমবার দিন অসমতার পার্ট 2। তার আগে অবশ্যই আমি যে ব্র্যাকেটের ক্লাসটা দিছি এই ক্লাসটা সবাই করে ফেলবেন, তা নাহলে কিন্তু আপনি আগামী ক্লাস এবং তার পরের ক্লাস পার্ট 2 পার্ট 3 কিছুই বুঝবেন না। আমি কিন্তু এটা করার সুযোগ দেওয়ার জন্যই টাইপ 3টা না পড়ে এখন টাইপ 4 পড়াচ্ছি, কারণ টাইপ 4এও ব্র্যাকেটের ব্যবহার নাই। টাইপ 4টা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, খুবই সোজা আলোচনা। আজকের দিনের লাস্ট টপিকস টাইপ 4। বলছি না ধীরে ধীরে পর আস্তে আস্তে সোজা হয়ে যাবে। আজকের ক্লাস কি সোজা না যদি বুঝতে পারেন? সবথেকে কম ম্যাথ কম লাগতেছে আজকে। আচ্ছা, টাইপ 4এ আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডুলাস। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আপনারা সবসময় এটারে কি লিখতেন, এই যে মডুলাস 4 এটারে লিখতেন কি 4, মডুলাস -4 এটারে লিখতেন কত 4, মডুলাস 0 এটারে লিখতেন কত 0। আচ্ছা, কেন কিভাবে কি লিখতাম এটা আমরা এতদিন জানতাম না। এবার বিষয়টা আমরা এভাবে একটু করি। মডুলাস ভিতরের মানটার আমি বললাম ইনপুট সমান সমান আসে কি আউটপুট। আচ্ছা, মডুলাস এই ভিতরের মানটার নাম দিলাম আমি ইনপুট, সমান সমান যেটা বের হবে সেটা হচ্ছে আউটপুট। এই ইনপুটে আপনি পজিটিভ মান দিতে পারেন, কি দিছেন মনে করেন +4। আচ্ছা, চাইলে আপনি নেগেটিভ মানও দিতে পারেন, নেগেটিভ মান দিছেন কি -4। চাইলে আপনি 0 দিতে পারেন, 0 দিলে দিলাম 0। আচ্ছা, তার মানে আমরা ইনপুট পজিটিভ দিতে পারি, নেগেটিভ দিতে পারি, 0 দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি। +4 মানে কি পজিটিভ, -4 মানে কি নেগেটিভ, 0 মানে কি 0। তার মানে ইনপুট কি পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, 0 হতে পারে। এবার আসেন আউটপুট। আউটপুট হবে অলওয়েজ পজিটিভ, মানে কি +4 দিলেও আসবে +4, -4 দিলেও আসবে +4, 0 দিলেও আসবে 0। তার মানে কি আউটপুট 0 তো পজিটিভ মান, তাই না? তার মানে আমি ইনপুটের মডুলাসের ভিতরে যেটা সেটা হচ্ছে ইনপুট। ইনপুট +-0 যাই দেয় না কেন আউটপুট আসবে অলওয়েজ পজিটিভ। এটা কি মাথায় থাকবে? এতটুকু কি মাথায় থাকবে? আচ্ছা, এতটুকু যদি মাথায় থাকে আমি দুটো অঙ্ক করাই, তারপর আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি। আপনার একটা কোশ্চেন দিছে এইটার ভ্যালু বের করতে, মডুলাস -3 -5 = what? আচ্ছা, প্রথমে আসেন -3 আর -5 করলে আসে কত -8। তাহলে ইনপুট আসছে কত -8। আমি শিখেছি কি ইনপুট যেমনই আসুক না কেন আউটপুট হবে অলওয়েজ পজিটিভ। তাহলে ইনপুট যদি -8 আসে আউটপুট হবে কত +8। ইনপুট যদি +8 আসতো তাহলে আউটপুট হতো কত +8। এটা কি শিখছি? এটা কি আমরা বুঝছি? ক্লিয়ার? তার মানে কি মডুলাসের ভিতরে ইনপুট আমরা +-0 যাই দেয় না কেন আউটপুট অলওয়েজ পজিটিভ আসবে। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝাইতে পারি এবার আসেন আরেকটা ম্যাথ করি। আচ্ছা, এই কোশ্চেনটা সলভ করতে বলছে। দেখেন মডুলাস, তার ভিতর আবার দিছে মডুলাস, মাইনাস দিয়ে আবার দিছে মডুলাস, তারপর মডুলাস শেষ, কোনো সমস্যা নাই। আপনি পার্ট বাই পার্ট করেন। 2 থেকে যদি -4 করি তাহলে আসে কত? 2 থেকে 6 করলে কত -4। 2 - 6 মানে কি -4। এতটুকু মানে কি পাচ্ছি
2 মাইনাস 6 দ্যাট মিন্স কি -4 মাইনাস 1 মাইনাস 8 মানে কি -8 এই বন্ধু ঠিক আছে 2 মাইনাস 6 2 মাইনাস 6 মানে কি -4 1 মাইনাস 8 মানে কি -8 এই বন্ধু কি ঠিক আছে আচ্ছা এরপর আমরা শিখছি কি মডুলাসের ভিতর ইনপুট প্লাস মাইনাস যাই আসুক না কেন আউটপুট অলওয়েজ পজিটিভ তার মানে -4 মানে কি 4 এই মাইনাস তো ম্যাথের মাইনাস আচ্ছা মডুলাসের ভিতরে প্লাস মাইনাস যাই আসুক না কেন অলওয়েজ হবে পজিটিভ তার মানে -8 হবে কি 8 বুঝাইতে পারছি আচ্ছা এইবার আসেন এই 4 মাইনাস 8 মানে কি -4 4 মাইনাস 8 মানে কি -4 আচ্ছা এরপর আমরা শিখেছি কি মডুলাসের ভিতর ইনপুট প্লাস মাইনাস যাই আসুক না কেন আউটপুট হবে অলওয়েজ পজিটিভ তার মানে অ্যান্সার কত 4 এই ধরনের ম্যাথ সাধারণত পরীক্ষায় আসে না যদি আসে তাহলে কি আমরা পারবো যদি পারি তাহলে সবাই একটু লিখি কেস 1 ডান সবাই একটু লিখি কেস 1 ডান আমি কেস 1 এ অনেকগুলো एग्जांपल দিয়েছি প্রত্যেককে সবগুলো एग्जांपल সলভ করবেন প্রসিডিউরটা যদি বুঝে থাকেন সবগুলো एग्जांपल কেস 1 এ সবাই পারবেন বাসায় সবাই কেস 1 এর সবগুলো एग्जांपल সলভ করবেন একটু লেখেন কেস 1 ডান আচ্ছা কেস 1 ডান হলে এবার আসেন কেস 2 পড়ানোর আগে একটা জিনিস একটু মনোযোগ সহকারে সবাই খাতায় নোট নেন কেস 1 এর সবগুলো ম্যাথ সবাই বাসায় করবেন কেস 1 এর সবগুলো ম্যাথ বাসায় সবাই করবেন আচ্ছা মডুলাস এ আচ্ছা ভাই এই জিনিসটা একটু বোঝেন এটা হচ্ছে বোঝার জন্য আমি জিনিসটা লিখছি মডুলাস এ আচ্ছা এটা হচ্ছে কি ইনপুট এই মডুলাসের ভিতরে যে ভ্যালুটা লিখছি এটা হচ্ছে কি আমার ইনপুট এই যে আমি ইনপুটটা লিখলাম এটা হচ্ছে কি এ তাই না এই ইনপুট এ আমার প্লাসও হইতে পারে মাইনাস হইতে পারে মানে কি এই যে আমি মডুলাসের ভিতরে ইনপুটটা লিখছি একটু আগে আপনাদের আমি বসি কি এটার মান পজিটিভ 4 হইতে পারে নেগেটিভ 4 হইতে পারে 0 হইতে পারে তাই না একটু আগে আপনাদের আমি বুঝাইছি না আর একটু সুন্দর করে লিখি দাঁড়ান আচ্ছা এই যে ভিতরে এটা হচ্ছে কি আমার ইনপুট তাই না এই ইনপুটটা আমার +4 হইতে পারে -4 হইতে পারে 0 হইতে পারে তাই না আচ্ছা তার মানে এই ইনপুটের মানটা আমি লিখতে পারি কি প্লাস মাইনাস এ দ্যাট মিন্স কি শুধু প্লাস এও হইতে পারে মাইনাস এও হইতে পারে ইনপুট যখন ধনাত্মক হয় ধনাত্মক হওয়ার গল্প কি হয় 0 4 হবে না কি 0 হবে তার মানে তখন এর মানটা কি 0 অথবা 0 থেকে বড় তাহলে এই ভিতরের ইনপুট এ আবার এই ইনপুট কি মাইনাস এ হইতে পারে
ইনপুটের মান কি পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। আচ্ছা, পজিটিভের সময় আমি যদি জিরোটাকেও ধরি, তার মানে কি জিরো অথবা ধনাত্মক, তখন কন্ডিশন কি এ গ্রেটার দেন ইকুয়াল জিরো। আচ্ছা, যদি ঋণাত্মক হয় মানে -4 হয়, তখন কন্ডিশন কি এ লেস দেন জিরো। তার মানে আপনার এর মান যদি জিরোর থেকে ছোট হয় তখন হয় কি মাইনাসে, এর মান যদি জিরো অথবা জিরোর থেকে বড় হয় তখন হয় কি পজিটিভে। তার মানে আপনার এই যে আমি ভিতরে মডুলাস এ লিখলাম, এই মানটার পরিবর্তে আমি কি বাইরে এরকম প্লাস মাইনাস এ লিখতে পারি না? এই ভিতরের যে ইনপুট এটা লিখলাম, এটার পরিবর্তে কি আমি প্লাস মাইনাস এ লিখতে পারি না? কারণ এটা প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। এটা হচ্ছে পুরা বেসিক। এখন অনেকেই এই বেসিক বোঝেন নাই, বোঝার কথাও না। তাইলে যারা কম বুঝছেন তারা কি করবেন, তারা শুধু মনে রাখবেন এই যে মডুলাসের ভিতরে যেই মানটা থাকে এইটা সমান সমান আপনি লিখতে পারেন প্লাস মাইনাস এ। আরও সোজা করে দেই, ভিতরে যে ইনপুটটা থাকে এটা সমান সমান আমি কি লিখতে পারি প্লাস মাইনাস ইনপুট। এতটুকু কি মনে রাখা যাবে? কেস টুর ম্যাথ পারতে হলে এই জিনিসটুকু জানতে হবে। এতটুকু কি বোঝা গেছে? যদি বুঝা থাকেন সবাই লেখেন বি ডান। যারা বেসিকটা বুঝছেন তারা লেখেন বি ডান, আর যারা শর্টকাটটা বুঝছেন তারা লেখেন এস ডান। আপনার এতটুকু কনসেপ্ট বুঝলেই আপনি কেস টুর ম্যাথ করতে পারবেন। এবার বেসিক বুঝলে ভালো, না বুঝলেও সমস্যা নাই। যারা বেসিক দিয়ে পুরোটা বুঝছেন তারা বি ডান লেখেন, আর যারা এই শর্টকাটটুকু বুঝছেন তারা এস ডান লেখেন। যে কোনো একভাবে বুঝলেই হবে। এখন তো সোজা করে দিছি, এখন লেখছে মাথার উপর দিয়ে যাচ্ছে, এখন সোজা করে দিছি না? আচ্ছা, বেসিক ডান হয়েছে। এইবার আসেন খুব ইজি করে ম্যাথ করে দিচ্ছি। এক্সাম্পল নাম্বার কেস 2, এক্সাম্পল নাম্বার 1। কেস 2 এক্সাম্পল নাম্বার 1। আচ্ছা, খুব মনোযোগ সহকারে দেখেন। মডুলাস x - 5 = 4, এটা তো সমাধান করতে বলছে। আপনার আমি একটু আগে শিখছি কি মডুলাসের ভিতর যে থাকে সেটা হচ্ছে কি ইনপুট। এই ইনপুটটা কেমন হতে পারে? প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। তার মানে কি প্লাস মাইনাস ইনপুট, এই লেখা শিখেছি না? তাহলে এই পুরাটুকু হচ্ছে আমার ইনপুট, এই পুরাটা হচ্ছে আমার ইনপুট। এটাতে কি লেখা যায়? প্লাস মাইনাস x - 5 = কি 4। এটা কিন্তু ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। এই ভিতরে যেটা আছে এই পুরোটা হচ্ছে কি আমার ইনপুট, এটাকে ব্র্যাকেট দিয়ে আটকাতে হবে। আমি আপনারা শিখাইছিলাম কি এইটা সমান সমান আমি শিখেছি কি এই না, অথবা কি ইনপুট সমান সমান কি প্লাস মাইনাস ইনপুট, এই শিখাইছি না? শিখাইছি। তাহলে এই পুরা ইনপুটটারে যদি আমি মডুলাস দিয়ে বের করি, বের করে পাশে গিয়ে এখন প্লাস মাইনাস দিয়ে লিখতে পারি না? পারি। আচ্ছা, এবার একবার প্লাস নেন, প্লাস নিলে আসে কি x - 5 = 4, বা x = 4 + 5, বা x = 9। একবার প্লাস নিলাম। আচ্ছা, এবার একবার মাইনাস নেন। আপাতত ম্যানুয়াল পদ্ধতিতে শিখান, আগামী দিন আরেকটু ইজি করে শিখিয়ে দেব। এই জায়গায় x এর মান বেড়েছে 1, এটা আরো দ্রুত বের করা যায়, এটা আগামী ক্লাসে শিখাবো কিভাবে দ্রুত বের করা যায়। তাহলে একবার প্লাস নিছেন, একবার মাইনাস নিছেন, তাহলে সমাধান পাইছেন কি 1 আর 9। তাহলে আপনারা যদি বলা হয় এই অসমতাটির সমাধান কত, তখন অ্যান্সার কি 1,9। যদি কোশ্চেন দেয় এই অসমতাটির সমাধান যদি চায়, তখন অ্যান্সার হচ্ছে কি 1,9। আমি বুঝাইতে পারছি? এই ইনপুটের এই ভিতরের মানটা কি প্লাস হতে পারে মাইনাস হতে পারে। প্লাস মাইনাস ইনপুট ব্র্যাকেট দিয়ে আটকে নেবেন। একবার প্লাস নেবেন নিছি, একবার মাইনাস নেবেন নিছি। তাহলে এখানে একটা সমাধান পাবো, এখানে একটা সমাধান পাবো। তাহলে সমাধান পাইছি কি 1 আর 9। তাহলে যদি সমাধান চায় তাহলে অ্যান্সার হচ্ছে 1,9। আর যদি সমাধান সেট চায়
তখন হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়া 1,9। সমাধান সেট চাইলে অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেট মাথায় ঢুকে নেন। ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এগুলোর খেলা হচ্ছে আগামী ক্লাসে হবে পার্ট 2-তে। আপাতত শিখে রাখেন, যদি সমাধান সেট বের করতে বলে তখন সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। আমার কথা কি বুঝছেন? সমাধান বললে আনসার হচ্ছে 1,9, সমাধান সেট বললে আনসার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1,9। যে কোনো কিছুরে যদি সেট আকারে প্রকাশ করতে বলে তখন সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো, এক্সাম্পল 1 ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন লেখেন সবাই এক্সাম্পল 1 ডান। এক্সাম্পল 1 ডান হয়েছে নাকি একটু লেখেন তো সবাই। এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি একটু লেখেন তো সবাই। এটা একটু কঠিন আলোচনা যেটা এখন করাচ্ছি। প্রথম দিন একটু তো টুকটাক ঝামেলা হবে, আস্তে আস্তে আমাদের সব ক্লাস কি সমাধান হয়ে গেছে না? সূচক, ধারা, লগারিদম এগুলো তো একসময় কিছুই পারতেন না, এখন পুরোটা পারেন না। প্রথম ক্লাসে এসে কেউ কেউ একটু নার্ভাস হয়ে যান যে ভাইয়া এটা কম বুঝি, এটা কম পারি। ওরে ভাইয়া, প্রথম ক্লাসেই আপনি যদি অসমতা পুরাটা পারেন তাহলে আমার অসমতার 4টা ক্লাস নেওয়া লাগবে কেন? আমার কথাটা বোঝেন নাই? আপনি 1 নম্বর ক্লাসে যদি পুরো অসমতাটা শিখতে চান বা শিখতে পারতেন, আমার অসমতার উপরে কি 4টা ক্লাস নেওয়ার কোনো দরকার ছিল? আমি তো একটা ক্লাস নিলেই হতো। আপনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 4 নম্বর ক্লাসের পর আপনি অসমতাটা পারতেছেন কিনা। যদি তখন না পারেন তখন এটা চিন্তার বিষয় যে 4টা ক্লাস করলাম তারপরও কেন পারতেছি না। এই জন্য আপনার প্রথম ক্লাসে কেউ কেউ একটু নার্ভাস হয়ে যান, ভাই এটা একটু কম বুঝতেছি, এটা একটু কম করতেছি। প্রথম দিন তো আপনি অনেক কিছুই পারবেন না, এটাই তো স্বাভাবিক। ধাপে ধাপে আপনি শিখবেন। অন্যান্য অধ্যায়ে কি একই অবস্থা ছিল না? সূচক যেদিন প্রথম পড়ছেন অনেক কিছু পারেন নাই, এখন কি আলহামদুলিল্লাহ সূচক পারেন না, লগারিদম পারেন না, ধারা পারেন না? অসমতা আমি 3টা-4টা ক্লাস নেই, সব পারবেন। কারণ একটার সাথে আর একটা কানেক্টেড। যেমন এই জিনিসই এক লাইনে করা যায়, এটা আমি এখন দেখালে অনেকের মাথার উপর দিয়ে যেত, কিন্তু যখন এটা আগামী ক্লাসে আমি দেখাবো তখন বলবেন এত সোজা। কথা বোঝেন নাই? আচ্ছা, এইটা যদি হয়ে থাকে আমি 2টা অঙ্ক হচ্ছে পেন্ডিং রাখতেছি। ম্যাথ 2টা একটু মার্কিং করে রাখেন। 3 আর 4, 3 আর 4 কেউ এখন করবেন না। 3 আর 4 আমি আগামী ক্লাসে পড়ানোর পর করবেন। কথা বুঝছেন? 3 আর 4 পেন্ডিং, 3, 4 পেন্ডিং। এবার আসেন এক্সাম্পল নাম্বার 5। আজকের পড়া পড়তে সর্বোচ্চ 40 মিনিট লাগবে বাসায়। অসমতার ক্লাস সবই সোজা, আগামী ক্লাস আরো সোজা। এক্সাম্পল নাম্বার 5, মডুলাস। আচ্ছা, আপনারা আমি কনসেপ্টটা কি শিখেছেন ভাইয়া? এই মডুলাসের ভিতর যা থাকবে সেটা হচ্ছে ইনপুট। এটা সমান সমান কি? প্লাস মাইনাস ব্র্যাকেট দিয়া ইনপুট, তাই না? আচ্ছা, তাহলে মডুলাস x সমান সমান √2, এটার সমাধান বের করতে বলছে। যখনই মডুলাস দেওয়া থাকবে, আমার গল্প কি এই মডুলাস x মানে ইনপুট কি x। আচ্ছা, ইনপুটের মতো লিখলাম, বাইরে লিখবো প্লাস মাইনাস √2। এই লাইনটা বোঝাটাই হচ্ছে টাইপ 4 এর মূল খেলা। এই লাইনটাকে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি? এই লাইনটাকে আমরা এখন থেকে বুঝছি? কিচ্ছু না। মডুলাসের ভিতর যদি ইনপুট থাকে, এটা আপনি কি লিখতে পারেন? প্লাস মাইনাস ব্র্যাকেট দিয়ে ইনপুটটা একবার প্লাস নেব, একবার মাইনাস নেব। তাহলে একবার যদি প্লাস নেই তাহলে প্লাস x সমান সমান কি √2। তার মানে প্লাস x সমান সমান √2, এটা তো x সমান সমান √2ই লেখা যায়। আচ্ছা, আবার কি মাইনাস x সমান সমান কি √2, এটা কি লেখা যায়? বা x সমান সমান কি মাইনাস √2। তাহলে x এর একটা মান আসছে প্লাস √2, x এর আরেকটা মান আসছে মাইনাস √2। তাহলে x সমান সমান কি প্লাস মাইনাস √2 লেখা যায়। x এর একটা মান আসছে প্লাস √2, আরেকটা মান আসছে মাইনাস √2। তাহলে x সমান সমান কি লেখা যায়? প্লাস মাইনাস √2। আমি কি বুঝাইতে পারছি? এই জিনিসগুলো অনেকেই পারতেন না 9, 10-এ। এই কারণে অনেকের একটু ভয় লাগার কথা। একটু ঠান্ডা মাথায় বলতে কিন্তু জিনিসগুলো সোজা। এই জায়গায় গল্প একটাই, মডুলাসের ভিতর যে থাকে তার নাম হচ্ছে ইনপুট। এই ইনপুটটা আমরা কিভাবে লিখতে পারি? মডুলাস উঠিয়ে দিলে প্লাস মাইনাস ইনপুট আকারে। এবার একবার প্লাস নেবেন, নিলাম, একবার মাইনাস নেবেন, নিলাম, তাইলেই গল্প শেষ। গল্প যদি শেষ হয় সবাই লেখেন টাইপ 4 ডান। টাইপ 4 ডান। 2টা ম্যাথ করবেন না, 3 আর হচ্ছে 4, এই 2টা ম্যাথ আমি আগামী ক্লাসের পর করাবো, কারণ এই 2টা ম্যাথের সাথে অন্য একটা কনসেপ্টের সম্পর্ক আছে। তাহলে আজকে আমরা 3টা টাইপ শিখছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 4।
আগামী ক্লাসে আরও 2টা টাইপ শিখবো, পরের ক্লাসে আমাদের ইনশাল্লাহ অসমতা শেষ হয়ে যাবে। আর সবার জন্য আমার যেটা সাজেশন, অসমতার যে ব্র্যাকেটের ক্লাসটা দেওয়া হয়েছে সোমবার দিনের ক্লাসের আগে অবশ্যই ব্র্যাকেটের ক্লাসটা করবেন। আদারওয়াইজ আপনি সোমবার এবং বুধবার এই 2 দিনের ক্লাস কিচ্ছু বুঝবেন না। আর আপনি যদি ব্র্যাকেটের ক্লাস না করেন, এটা বোঝানোর দায়িত্ব আমি নেব না, কারণ আমি এত সুন্দর করে ব্র্যাকেটটা বুঝাইছি, এটা যে কেউ দেখলে বুঝবেই, মাস্ট, না বোঝার কোনো সুযোগ নাই। ইনশাল্লাহ এমনভাবে ব্র্যাকেটের ক্লাসটা আমি বোঝানোর চেষ্টা করছি, ওটা না বোঝার কোনো সুযোগই নাই। ওইটা যদি না বোঝেন, সোমবার বুধবার 2 দিনের ক্লাস কিছুই বুঝবেন না। তাইলে সবাই একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস ডান হয়েছে নাকি? আর ব্র্যাকেটের ক্লাস কি যারা করেন নাই অবশ্যই করে নিতে হবে কিন্তু। তাহলে ফুল ক্লাস ডান এটা লেখা একটা ফিডব্যাক দেন। আর অসমতার পড়া খুব সোজা ভাইয়া, পুরোটাই বেসিক। আজকেই তো দেখছেন ম্যাথ কিন্তু আমি আজকে সবচেয়ে কম করাইছি, কম লিখছি সূচক ধারা লগারিদমের তুলনায়, তাই না? আগামী ক্লাসেও লেখা আরও কম, পুরোটাই বেসিকের খেলা। অসমতাটা ঠান্ডা মাথায় বুঝেন। এখান থেকে তো এইবারও 2টা কোশ্চেন আসছে 43 পিডিতে, প্রতিবারই 1-2টা কোশ্চেন আসে, একটা তো ফার্স্ট আসে, যাতে আপনি অসমতার কোশ্চেনটা ইজিলি অ্যান্সার করতে পারেন। এটা ফুল ক্লাস ডান হয়েছে নাকি লেখেন। ফুল ক্লাস ডান হয়েছে কাগজ একটু কমেন্টস করেন। আর যারা ব্র্যাকেটের ক্লাস করেন নাই তারা অবশ্যই ব্র্যাকেটের ক্লাসটা করে ফেলবেন। ওকে, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ বাচ্চা রাখলে আবার সোমবার দিন দেখা হবে।